গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি টুকি, তোমরা দেখছো টুকির লাইফস্টাইল ব্লগ। তাহলে চলো, আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। এই দেখো, সমস্ত কাজবাজ হয়ে গেছে, আমি উঠে পড়েছি। এবার চলে এসেছি আমি ঘরে। যেহেতু বিছানাটা একটু পরে তুলছি, বাসি কাজবাজ সবই হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর ছেলে ঘুমাচ্ছিল। আমি ঘরে আসার পরে ওরা উঠে গিয়েছে, তারপরে আমি এগুলো পরিষ্কার করতে চলে এসেছি। তাহলে চলো, আজকে বেডশিটটা একটু পাল্টিয়ে নেব, সেটাই তোমরা দেখবে। ঘরটা একটু গুছিয়ে নেব সকালবেলা, যেটা হয় প্রত্যেক দিন। তাহলে চলো, ব্লগটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই দেখো, আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে। এই যে পরিষ্কার করে নিয়েছি। খাটটা পরিষ্কার থাকলে ঘরটাও মনে হয় যেন পরিষ্কার আছে। তাহলে চলো, আমি যে বালিশের কভার আর বেডশিটটা তুলেছি, এগুলো আমি কাচবো। আর এরকম একটা বাঙালি ঘরে এরকম একটা চেয়ার, আমার চেয়ারটা হয়তো বাজে, কিন্তু সবার ঘরে এরকম একটা চেয়ার, জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখেছি, এটা কিছু মাইন্ড করবে না। তাহলে চলো, আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরে যাব। চলো তাহলে আমি এবার এগুলো আলমারি, শোকেস, ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করে নেব। যারা আমার রেগুলারই ভিডিও দেখো তারা তো জানো যে আমার ঘরের সঙ্গে লাগোয়া আমাদের যে রাইস মিল, অয়েল মিল আছে আমাদের, সেটাতে ওখানে ধান গম ভাঙানো হয়। এবার যেহেতু ওগুলো একটু ধুলো জিনিস, তা একদমই আমার ঘরের সঙ্গে লাগোয়া মাঝখানে যে দেয়ালটা থাকে সেই দেয়ালটাই, ওর জন্যে এখানে প্রচণ্ড ধুলো পড়ে। এগুলো প্রতিদিন সকালবেলা একবার করে না মুছলে আমার হয় না। আর তার মধ্যে এখন গরমের সময় যেহেতু পাউডার মাখতে হয়, পাউডারের ফ্যান চলে, ওই জন্যে সবগুলো একটু নোংরা হয়। যাই হোক, চলো আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। দেখি রান্নাঘরে গিয়ে আজকে কি রান্না হয় না হয়, আমি এখানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে রান্নাঘরে চলে এসেছি। কাটাকুটি করে আমার রান্না প্রায় শেষের মুখে। এই দেখো, তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে। আমি এখানে চিকেনটা কষাচ্ছিলাম, আর এখানে করেছি উচ্ছে ভাজা আর ভাত। একদম সিম্পল রান্না। আর আমি আজকে এই দেখো, আমার রান্না বান্না কমপ্লিট। এবার আমি মোবাইলটা নিয়ে বসেছিলাম, আমার পাখি আমার কাছে চলে এসেছে। মা একটু ভিডিও করো, একটু ফটো তোলো, ওর বায়না। তাই আমি এখানে একটা রিলস বানিয়ে নিলাম ওর নিয়ে। এই দেখো বন্ধুরা, আমি এখানে আজকে আবারও আমার রান্নাঘরটা একটু পরিষ্কার করব বলে লেগে পড়েছি। যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে আমি একটু আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিই। ভাঙা হোক, খারাপ হোক, ভালো মন্দ যাই হোক, যেখানে আমার সব সময় থাকতে হয়, মেয়েদের রান্নাঘর আর ঘর, এই দুটোই তো জায়গা না। তাই ভাবলাম যে আজকে হাতে যতক্ষণ সময় আছে একটু রান্নাঘরটা গুছিয়েই নিই। তাই এই দেখো, আমি এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি বা নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব, আর যেগুলো রোদে দেওয়ার মতো হবে সেগুলো আমি একটু রোদে দিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই টাইলসের এইগুলো খুলে পড়ে গেছে। এগুলো মাঝে অনেক দিন আগেই, এগুলো যেহেতু অনেক দিন আগে করা, আর আমাদের রান্নাঘরটা দেয়াল আর মেঝেটা পাকা হলে কী হবে, উপরে টিন দেওয়া। এবার যেহেতু জল পড়ে, এবার টাইলসের ফাঁকে ওগুলো জল লেগেছিলো। আর ওই যে মাঝে ঝড় হয়েছিল, ওই ঝড়ে ওগুলো ভেঙে পড়ে গেছে, জল ঢুকে ওগুলো খুলে গেছে। তা ভাবছি ওগুলোতেও কিছু একটা আটকিয়ে দেব, দেখি কী দিয়ে আটকানো যায়। দেখো, দেখতে বেশ বাজে লাগে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। এখন তো আর এগুলো ভেঙে চুরে ঠিক করা যাবে না। এখনও সেই সিদ্ধান্ত আমরা নিয়ে পারিনি। যখন পরে আমরা ঘরদোর করব, তখন নতুন করে আবার হবে। এখন যেখানেই আছি সেখানেই থাকতে হবে, আর যেখানে থাকতে হবে সেটা তো সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখতে হবে না। তাহলে চলো, আমি এগুলো পরিষ্কার করে নিই,
দেখেছো? এই দেখো এটাও। আর তোমরা লক্ষ্য করেছো যে আমি গ্যাস টেবিলের উপরে রান্না করি না, তারও একটা কারণ আছে। হ্যাঁ, গ্যাস টেবিলের উপরে রান্না করি না তার একটা কারণ আছে। মানে আমাদের গ্যাস টেবিলটা একটু উল্টো করে করা হয়েছে, মানে যেদিক ফিরে আমি রান্না করতাম ওটা আমার শরীরের পক্ষে ভালো না। যাই হোক, ও কথা বাদ দিয়ে দাও, ওটা আর বলছি না। চলো, এই দেখো আমি এখানে মিক্সি মেশিনটাও আজকে ওকেও একটু চান করিয়ে নিলাম, যেহেতু ও আমাদের সঙ্গে সবসময় সঙ্গে দেয়। এখন তো আর শিলনোড়ায় বাটনা করা হয় না, এখন মিক্সি মেশিনে আমাদের সবসময়ের জন্যে স্বাদ দেয়। তাই ওকেও আজকে একটু পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সমস্ত জিনিস আমি গুছিয়ে ঝাড়ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে আমি সব রেডি করে রেখে দিয়েছি। এবার আমি স্নান করে চলে এসেছি। স্নান করে চলে আসার মধ্যেও তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ছেলেকে খাইয়েছি। ছেলে আবারও পড়তে চলে গেছে। তারপরে আমি গোছাতে আসলাম। আজ যেহেতু রবিবার, ও দুবার পড়া আছে, পড়তে চলে গেছে। এবার আমি এগুলো গুছিয়ে নেওয়ার পালা। এবার আমি এগুলো ঠিকঠাক করে সব যেটা যেখানে রাখতে হবে সেটা সুন্দরভাবে সেখানে গুছিয়ে নেব। আর ওই যে প্লেট যেখানে পড়ে গিয়েছিল সেইগুলোতে আমি এরকম পেপার আটকিয়ে দিয়েছি। দেখো, তাও একরকম লাগছে দেখতে, আগের থেকে তো একটু মনে হচ্ছে ভালো লাগছে। আর ওই সাইডটা যেহেতু আগলা রয়েছে, ওটা ওই জানালার কপারটা খুলে দিলে ওই জায়গাটা ঢাকা পড়ে যাবে। আমি আর ওই জায়গাটা ঢাকিনি। তাহলে চলো আমি এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই সমস্ত জিনিসপত্র। আগের দিন তো আমার যে ভিডিওতে দেখেছো আমি এই কোটোগুলো অর্ডার করেছিলাম, তাই আজকে ভাবলাম যে কোটোগুলো অনেকগুলো জিনিস তোমাদের দাদাভাই এনে দিয়েছে, ভাবলাম কোটোগুলো এবার ব্যবহার করি রান্নাঘরে, যেহেতু রান্নাঘরের জন্যই নিয়েছি। আর ওই কোটোগুলো তো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম, ভাবলাম নতুন কোটোগুলোতে এবার নতুন নতুন জিনিসগুলো ঢেলে রান্নাঘরে সেট করে দিই। তাহলে চলো, এই দেখো বন্ধুরা, আমি কোটোগুলোতে কিছু কিছু জিনিস রেখে দিয়েছি, যেমন চা, চিনি, ডাল, বাদাম, জিরে। তাহলে কোটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে আমি পুরো ঘরটা, তাহলে আমার রান্নাঘরটা গোছানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। হয়তো তোমাদের আমি ছোট কয়েক মিনিটের মধ্যে দেখালাম, কিন্তু এটা করতে আমার আজকে প্রায় সারাদিনই লেগে গেছে। যাই হোক, এখন ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। বাই।